থোকায় থোকায় ঝুলছে আম। ছোট বড় ও মাঝারি আকারে এসব আম পুরোপুরি পাকানোর আগেই সংগ্রহ করে বাজারজাত করেন চাষিরা। স্টাফ রিপোর্টার শিমুল পারভেজ। তবে বাজারে আমের সরবরাহ থাকলেও নিজেদের ভাগ্যের বড় কোনো পরিবর্তন করতে পারছেন না চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা। প্রতি বছর কয়েক লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও গুটি আসা থেকে বাজারজাত করা পর্যন্ত অন্তত 30 থেকে 35% আম নষ্ট হয়ে যায়। পচনশীল কৃষি পণ্য হওয়ায় বাধ্য হয়ে অনেক সময় নামমাত্র মূল্যে বিক্রি করতে হয় সুস্বাদু এসব আম। এমন পরিস্থিতিতে আম ভিত্তিক শিল্প কারখানা ও আধুনিক প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার দাবি জানিয়েছেন আম চাষি, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আমাদের জেলায় আম ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা খুবই জরুরি। সংরক্ষণ করা গেলে 4 মাস পরেও এই আম বিক্রি করা সম্ভব হবে। এতে কৃষক আরও লাভবান হবেন। প্রক্রিয়াজাতকরণের কোনো বিকল্প নেই। সরকারিভাবে কিংবা ব্যক্তিগত উদ্যোগে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তোলা দরকার, যাতে সারা বছর আমের ব্যবহার নিশ্চিত করা যায়। আরেক ব্যবসায়ী বলেন, আম ভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠলে কৃষকরা আরও বেশি সুবিধা পাবেন। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরম, খরা ও অতিবৃষ্টির কারণে এখন প্রায় সব জাতের আম একসঙ্গে পেকে যায়। ফলে অল্প সময়ে বিপুল পরিমাণ আম বাজারে আসায় অনেক আম নষ্ট হয়। তাই আম ভিত্তিক শিল্প কারখানা স্থাপনে স্বল্প সুদে ঋণ, প্রশিক্ষণ ও সরকারি সহায়তা দেওয়ার দাবি কৃষক নেতাদের। তাদের মতে, নষ্ট হয়ে যাওয়া আমও বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহার করা সম্ভব। এতে আমের অর্থনৈতিক মূল্য বাড়বে এবং অপচয় কমবে। ব্যবসায়ী নেতারা জানান, আম ভিত্তিক শিল্প স্থাপন করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে আম প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠলে ভবিষ্যতে আমের রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলার 37,487 হেক্টর বাগানে 4,75,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লিমা আক্তার, স্বাধীন।